الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولى العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন কোন মুসলমান? নামধারী মুসলমান। হ্যাঁ, সবচেয়ে খতরনাক, মারাত্মক। যদি আমি প্রশ্ন করি মুসলমানের শত্রুকে, আপনারা জবাব দিবেন ইহুদি, খ্রিস্টান, মুশরিক। তারা তো নিশ্চিত মুসলমানের শত্রু বটে, কিন্তু তাদের চেয়ে মারাত্মক শত্রু হলো নামধারী মুসলমান। আমি প্রায় উদাহরণ দেই, জঙ্গের জামালের মধ্যে 10,000 মুসলমান শাহাদাত বরণ করেছে। জঙ্গে সিফিনের মধ্যে 90,000 মুসলমান শাহাদাত বরণ করছে। 90,000। জঙ্গে জামাল এবং জঙ্গে সিফিনের মধ্যে 1 লক্ষ মুসলমান শাহাদাত বরণ করছে। এদের মধ্যে সবাই সাহাবী এবং তাবি, খুব দামি, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, অনেক সম্মানিত ব্যক্তিত্ব শাহাদাত বরণ করছে। অথচ এই জঙ্গে সিফিন থেকেই যত ফিরকা, যত বিভেদ, যত ভাগ, এই শিয়া, খারিজি, রাফিজি, মুতাজিলি, জাবরিয়া, কাদরিয়া, মুআত্তিলা, এই সমস্ত ফিরকায় বাতিলা সহ যত ফিরকা, এটা সূচনায় হয়েছে জঙ্গে সিফিন থেকে। আজও পর্যন্ত এই ভাগ আছে, কিয়ামত পর্যন্ত হয়তোবা থাকবে। লেকিন এত কিছুর পিছনে শুধু একজন নামধারী মুসলমান ছিল, আব্দুল্লাহ বিন সাবা, একজন। কিন্তু ঘটনা তো ঘটছে মারাত্মক। কয়জন? একজন। হাজারো কাফের, আবু জেহেল, উতবা, সায়বা ডাইরেক্ট বিরোধিতা করে
ইসলামের যে ক্ষতি না করতে পারছে, একজন নামধারী মুসলমান তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ক্ষতি করছে। স্পেন দখল করছে মুসলমান তারেক বিন জিয়াদ। তার বয়স ছিল 70, বুড়া এক ব্যক্তি। এই বুড়া বয়সে স্পেনের মতো বিশাল দেশ দখল করে ফেলেছে। ওই সময়তেই মোহাম্মদ বিন কাসিম রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 5000 সৈন্য নিয়ে ভারতবর্ষে প্রথম কলেমার পতাকা উড্ডয়ন করছে। কিসের জন্য? স্পেনের মধ্যেও এক মহিলা অত্যাচারিত হয়েছিল। মুসলিম শাসকের কাছে বিচার চেয়েছেন যে আমি অত্যাচারিত, মাজলুম, এর বিচার করেন। দেখেন, কান্ট্রি খ্রিস্টানের, ওই মহিলা মুসলিম ছিল না স্পেনের, লেখি সে জানতো ন্যায় বিচার যদি পাইতে হয় তাহলে মুসলমানের কাছেই যেতে হবে, এর বাহিরে ন্যায় বিচার পাওয়ার। অনেকেই আপনারা মনে করেন মুসলমান যদি ক্ষমতা আসে হিন্দুদের কি অবস্থা হবে, খ্রিস্টানদের কি অবস্থা হবে। এইটা নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথা। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের গভর্নর ছিলেন। তার ছেলে মুহাম্মদ একদিন এক অশ্বরোহীর সামনে দাঁড়ালেন, বলছেন এই ঘোড়া তো আমার, এই ঘোড়া তোমার না, এই ঘোড়া আমার, আমার ঘোড়া আমাকে দিয়ে দাও। গভর্নরের ছেলে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলের মধ্যে ভাবটা তো সেইভাবেই, খ্রিস্টান ছিল, ঘোড়ার ওই ব্যক্তি আর ওই ব্যক্তি খ্রিস্টান ছিল। সে বলছে না ঘোড়া আমার। জুয়ান মানুষ, তাগড়া রক্ত, ধাম করে ব্যাত লাগাই দিস, চাবুক লাগাই দিস, বলছে ঘোড়া আমার। কিন্তু শোনো, যেহেতু আমার বাবা সম্মানিত সম্ভ্রান্ত গভর্নর, আমরা ভদ্র মানুষ, এর জন্য যদিও ঘোড়া আমার কিন্তু আমি তোমাকে দিয়া দিলাম, নেব না, কিন্তু ঘোড়া আমার। কিন্তু খ্রিস্টান বলতেছে না ঘোড়া তো আমার, আমাকে মারলেন কেন আপনি? এবার সে আর আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলার কাছে যান নাই। তিনি চিন্তা করছেন জায়গা মতো নালিশ দেব, সোজা মদিনার পথ ধরছে, ডাইরেক্ট মদিনার পথ। জমানাটা ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো বুঝেন শাসকটা কেমন। মদিনায় চলে আসছে খ্রিস্টান ব্যক্তি। সমস্ত ঘটনা বলার সাথে সাথে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, একে মেহমান খানায় নিয়ে যাও, শ্রদ্ধা সম্মানের সাথে রাখো, মেহমান নেওয়াজি করো। ওইদিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চিঠি লিখলেন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলার কাছে। চিঠি পাইতে দেরি, তুমি এবং তোমার ছেলেকে নিয়ে আসতে যেন দেরি না হয়। চিঠি পাইতে দেরি, জলদি চলে আসো। চিঠি পাইতেও দেরি করছে আর যাইতেও দেরি করে নাই। যত সময় লাগছে, তৎকালীন সময় তো আর এরকম দ্রুত যানবাহন ছিল না, পাইতে দেরি, লেকিন রওনা করতে দেরি করেননি, চলে আসছে। সাক্ষী প্রমাণ নেয়ার পরে দেখে ঘটনা সত্য, গভর্নরের ছেলে অন্যায়ভাবে তাকে আঘাত করছে, অন্যায়ভাবে। এবার বাবার সামনে, সবার সামনে খ্রিস্টানের কাছে চাবুক দিছে, বাড়ি কয়টা লাগাইছে, ধাম ধাম লাগাইয়া দাও, ধাম ধাম। এবার খ্রিস্টান মজা করিয়া প্রতিশোধ গ্রহণ করছে। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক নিয়ে আবার তার হাতে দিছে, বলে এবার আমাকে দররা দাও। বলে কেন? কারণ কি, আমার খেলাফতের আমলে তোমার মতো খ্রিস্টানকে আমি নিরাপত্তা দিতে পারি নাই, কাজে দোষী আমি, শুধু ওর দোষ না,
আমি তোমাকে নিরাপত্তা দিতে পারি নাই, কাজে আমাকেও তোমাকে চাবুক দিতে হবে, কারণ আমি মাফ করে দিলাম। এই হলো মুসলমান। আজকে যারা মনে করো যে মুসলমানরা জুলুম অত্যাচার করে, আসলে তোমার মুসলমান ইতিহাসই জানা নেই। 950, 750, 800 বছর পর্যন্ত এদেশের শাসক ছিল মুসলমান টানা। যদি মুসলমানরা বিজাতিদের উপর অত্যাচার করতো, অবিচার করতো, মন্দির ভাঙতো, মূর্তি ভাঙতো, তাহলে পাক ভারত উপমহাদেশে একটা হিন্দু থাকতো না, একটা মন্দিরও সব ভেনিশ হয়ে যেত। কিন্তু মুসলমান কার উপরে জুলুম করে না, অত্যাচার করে না, অবিচার করে না। এই যে বাবরি মসজিদ, এই বাবরি মসজিদ ইতিহাস কি? ইব্রাহিম কোতোয়াল নামে একজন গভর্নর ছিল অযোধ্যায়, জালিম প্রকৃতির। শকুন্তলা নামীয় একটা মেয়ে ছিল, সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয়। ইব্রাহিম কোতোয়াল বলছে শকুন্তলার বাবাকে, তোমার মেয়েকে আমার কাছে বিবাহ দাও। এখন শকুন্তলার বাবা হিন্দু, তার মেয়েও হিন্দু, ইব্রাহিম কোতোয়াল মুসলমান, বিবাহ দিবি কিভাবে? খুব চিন্তিত। কিন্তু বলছে কে? গভর্নর। উপায় আছে কোনো? কি করবে? বলতেও পারে না, সইতেও পারে না, অবস্থা খুবই খারাপ, চিন্তিত খুব। শকুন্তলা খুবই বুদ্ধিমত্তা এক মহিলা ছিলেন। তিনি বাবার এই অবস্থা দেখে বলতেছে, আপনি চিন্তিত কেন? কারণ তোমাকে বললে লাভটা কি, ফায়দাটা কি, কি লাভ? কারণ আপনাকে বলতে হবে কি হয়েছে। বলে এই ঘটনা। বলে কোনো টেনশন করিয়েন না। শকুন্তলা ইসলামের অবস্থা সম্পর্কে জানতো, সে বাদশাহ আলমগীর সম্পর্কে জানতো। সে বলছে কোনো টেনশন নেই, আপনি আমার জন্য দ্রুতগামী এক ঘোড়া নিয়ে আসবেন এবং পুরুষদের পোশাক নিয়ে আসবেন। তাই করা হলো। পুরুষের পোশাক নিয়ে আসছে, দ্রুত আমি ঘোড়া নিয়ে আসছে। হজরত জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি তিনি প্রতি শুক্রবার জুমার পরে সরাসরি জনগণের কথা নিজের কানে শুনতেন, নিজে অভিযোগ শুনতেন। এটা তার একটা নিয়ম ছিল। দিল্লির মসজিদের বাহিরে সমস্ত লোক কাঁতার বন্দি হয়ে নালিশ দিত, তিনি মাঝখান থেকে শুনতে শুনতে হাঁটতেন। শকুন্তলাও ব্যাস সেই কাঁতারে দাঁড়ায় গেছে, পুরুষের পোশাক পরা, সমস্ত ছাড় আবৃত করা, চিনার কোনো কায়দা নেই। হজরত জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে যখনই শকুন্তলার কাছে গেছে, চেহারার দিকে তাকায় দেখে তো পুরুষ না মহিলা, এ তো মহিলা। চক্ষুকে নিম্নগামী করছেন, পকেটের রুমাল বের করছেন, হাতের মধ্যে রুমাল পেঁচাইলেন। এবার তার থেকে অভিযোগ নিলেন, চিঠি নিলেন। দেখে ঘটনা এই, তাঁরই গভর্নর এই কাজ করছে, মুসলিম শাসক। অপেক্ষা করার সময় নেই, সোজা ছুটছে অযোধ্যার দিকে, সোজা সোজা অযোধ্যা গিয়ে পুষছে, সাক্ষী প্রমাণ সব নেয়ার পরে দেখে ঘটনা সত্য। এবার বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি হুকুম দিলেন, ওকে যেহেতু মুসলিম গভর্নর, ও ক্ষমতার অপব্যবহার করার কারণে ও শাস্তি হলো ওকে ঘোড়ার পিছনে বেঁধে ওকে হত্যা করে দাও। বাস সেইভাবে বিচার করছে। বিচার করার পরে জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি শকুন্তলার বাড়িতে গেছে, যায় নামাজ লাগছে, নামাজ পড়বে, বলে আমাকে এক গ্লাস পানি দাও, খুবই পিপাসা। শকুন্তলার বাবা বলতেছে, ঘটনা কি, আপনি এত তৃষ্ণাত কেন? কলে আমি শপথ করেছিলাম এর বিচার না করার আগ পর্যন্ত এক ঢোক পানিও পান করব না। আমি বিচার করতে পারছি, এখন পানি পান করতেছি। ইনসাফ কাকে বলা হয়? আদালত কি জিনিস, ইনসাফ কি জিনিস আমরা জানি না ইসলাম সম্পর্কে। এরপরে শকুন্তলার সেই বাড়িতে
বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই 2 রাকাত শুকরানা নামাজ পড়েন। শকুন্তলার বাবা বলছে আমি বিষয়ে সন্তুষ্ট, বিচার করার পরে শুকরিয়াতান যে নামাজ আপনি যেখানে আদায় করছেন কিয়ামত পর্যন্ত আপনার জাতি সেখানে নামাজ আদায় করবে। আমি এই জমিকে অক্ষ করে দিলাম, এই সেখানেই বাবরি মসজিদ। এ মুসলমান শাসক, এ তো 50 বছর পর্যন্ত শাসক ছিলেন, সম্রাট ছিলেন। কে? জেন্দাফির আলমগীর রহমান, যাকে আওরঙ্গজীব বলা হয়। 50 বছর সম্রাট ছিলেন। আর আবেদের অবস্থাটা কি? এবাদত কেমন করতেন? তার শায়েখ মুর্শিদ, তার পীর মোল্লা জিয়র রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওসিয়াত করলেন, আমার জানাজার নামাজের ইমামতি ওই ব্যক্তি করবে যার জীবনে আসরের আগের 4 রাকাত সুন্নাত নামাজ, সুন্নাত মুস্তাহাব্বা মুআক্কাদা না, এই মুস্তাহাব সুন্নাত যার ছোটে নেয় এমন ব্যক্তি আমার নামাজের জানাজার ইমামতি করবে। সম্রাট, বাবাও সম্রাট, তার বাবা বাদশাহ শাহজাহান, শাহজাহানের বাদশাহ জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর, জাহাঙ্গীরের বাবা আকবর, আকবরের বাবা হুমায়ুন, হুমায়ুনের বাবা বাবর। এখান থেকে শুরু। দেখেন, যে ব্যক্তি বংশক্রমে সম্রাট, যারা গোড়োপত্তন করছে ভারতের মধ্যে মোগল সাম্রাজ্য, তাদের অবস্থান বুঝেন, ভাবটা কি? অথচ আবেদ গোলামি আল্লাহর কেমন করা করছে যে আসরের আগে সুন্নাত মুস্তাহাব্বা মুআক্কাদা না, যেই ব্যক্তির কাজা নাই সেই ব্যক্তি আমার নামাজের ইমামতি করবে। চিন্তা করা যায়, আমরা খুব চিন্তা করতে পারি। হ্যাঁ, কাফিন হাজির, আলমগীর রহমতুল্লাহ ঘোষণা দিচ্ছেন এমন কি আসেন, জলদি আসেন সামনে, ইমামতি করেন। কিন্তু কাউর সাহস নেই, কাউর সাহস নেই। তখন আলমগীর রহমতুল্লাহ বলছিলেন আমার একটা গোপন আমল কেউ জানতো না, আজকে হজরত জানায় গেছে। এরপর তিনি ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেছেন। এ হলো মুসলিম শাসক। হায়দারের ছেলে টিপু সুলতান মহীশূরের মধ্যে জামে মসজিদ স্থাপন করার পরে ঘোষণা দিয়েছিল এই জামে মসজিদের প্রথম ইমামতি ওই ব্যক্তি করবে যে সাহেব তারতিব না, যার নামাজ কাজা নেই। টিপু সুলতান, হায়দারের ছেলে টিপু সুলতান কি বলছিল? এই মসজিদের ইমামতি ওই ব্যক্তি করবে যে সাহেব তারতিব না, কোনো নামাজ কাজা নেই, ঠিক না? সেই ব্যক্তি ইমামতি করবে। কাউর দাঁড়াবার সাহস নেই। তখন সেই মসজিদের প্রথম ইমামতি কে করছিল? টিপু সুলতান নিজে। টিপু সুলতান নিজে। মুসলমান, তোমাদের ইতিহাস তোমাদেরকে জানতে হবে, তোমাদের পরিচয় তোমাদেরকে জানতে হবে। আমাদের মূল সমস্যা মুসলমানের পরিচয় আমরা নিজেরাই জানি না। মুসলমানের বাচ্চা হইছ তো মুনাফিক, মুসলমানের বাচ্চা হইছ কৃষ্টি কাজের হিন্দুদের। গুড বাই করলে আধুনিক হয়, তাহলে কি হয়? আধুনিক হয়। যদি বলি আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, তখন কি হয়? জঙ্গি হয়ে যায়। গুড মর্নিং বললে আধুনিক হয়। যদি বলি আসসালামু আলাইকুম, জঙ্গি হয়ে যায়। মুসলমানদের ধ্বংস করার চক্রান্তটা কি বুঝছেন? আসসালামু আলাইকুম বললে সাম্প্রদায়িক, গুড বাই বললে নন সাম্প্রদায়িক, আধুনিক। অথচ গুড বাই, গুড মর্নিং এগুলো সব খ্রিস্টানদের সংস্কৃতি। তা খ্রিস্টানদের সংস্কৃতি মানলে আধুনিক হয়, কিন্তু মুসলমানের সংস্কৃতি মানলে জঙ্গি হয়। এটা মাথার মধ্যে ঢুকাই দিস, এটা মাথার মধ্যে ঢুকাই দিস।
নামধারী মুসলমান সবচেয়ে খতরনাক, সবচেয়ে খতরনাক, সবচেয়ে মারাত্মক নামধারী মুসলমান, সবচেয়ে মারাত্মক। আবুল ফজল ফাইজি, এই নামধারী আলেম, সরকারি আলেম, তল্পিবাহক আলেম, নোংরা আলেম, এই শয়তানগুলি যুগে যুগে ইসলামকে জবাই দিয়া ফেলাইছে, যুগে যুগে। বাদশাহ আকবর বলতো, मौलाना फैजी मूर्ति सामने की सजदा दे अज़ा से गुंजाइश तो है, कल शुअर हवा की जायज, कल गुंजाइश तो है। ये शैतान যখন বাদশাহ আকবর যা বলতো কল গুঞ্জাইশ হয়, কলে অবস্থা না, হ্যাঁ ঠিক আছে, জায়েজ আছে, রুখসুত আছে। কলে খ্রিস্টান মহিলা বিবাহ করা, কলে হ্যাঁ রুখসুত তো হয়। ইহুদি মহিলা, কলে রুখসুত তো হয়। কলে হিন্দু মহিলা, কলে রুখসুত তো হয়। যদি বলেন মূর্তি স্থাপন করা, কলে রুখসুত তো হয়। এতই আবুল ফজল ফয়জি খুব মারাত্মক এরা। দেখেন যে স্পেন দখল করছিল তারেক বিন জিয়াদ মাত্র ৫,০০০ সৈন্য নিয়ে, ৯৫০ বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল। জ্ঞান ও বিজ্ঞানের চরম শিখরে তারা পুষছে। যখন খ্রিস্টানরা জঙ্গলের মধ্যে হাফ প্যান্ট জাঙ্গিয়া বইরা সাপ কুচিয়া খাইতো, সেই সময় মুসলমান গোটা দুনিয়ার মধ্যে জ্ঞানের আলো ছড়াইয়া দিত। ৯৫০ বছর পর্যন্ত ধ্বংস হয়েছে নামদারি মুসলমান। আবু আবদুল্লাহ আবু দাউদ, আবু আবদুল্লাহ এই নামদারি মুসলমান। এই মাত্র টিপু সুলতানের কথা বললাম, 1899 ঈসাই সালে খ্রিস্টানদের সাথে হারার কি কারণ ছিল? নামদারি মুসলমান। কি কথা ঠিক না? মীর সাদেক। কে ভাই? মীর সাদেক। এরপরে দেখেন এই যে সিরাজউদ্দৌলা 1757 ঈসাই সালে হাঁটছে। কি কথা ঠিক না? কি ভাই? নামধারী মুসলমান। সে কে? মীর জাফর। এই যে নামধারী মুসলমান ইসলামের যে ক্ষতি করতেছে, খুব খবরদার। আজকে আমাদের অপসংস্কৃতি আমাদের মাথার মধ্যে ঢুকায় দেওয়া হচ্ছে। অপসংস্কৃতি কঠিনভাবে মুসলমানদের মাথার মধ্যে ঢিফাইয়া অপসংস্কৃতি ঢুকানো হচ্ছে। আজকে দেখেন একজন শিখ জন্ম হওয়ার পর থেকে মাথায় চুল রাখে, জন্ম হওয়ার পর থেকে দাড়ি কাটে না, মোষ কাটে না, কোনো পশমই কাটে না। একজন শিখ কোনো পশমই কাটে না। কিন্তু শিখদের কোনো মেয়ে তাদের সাথে বিবাহ অবস্থা আপত্তিও করে না। এই যে ডক্টর মনমোহন সিং, ভারতের প্রাইম মিনিস্টার, ডক্টর ভারতের প্রাইম মিনিস্টার ছিল সাবেক, তার দাড়ি, তার শিখদের দাড়ি, শিখদের মোষ, শিখদের পট্টি, শিখদের চুল, তাকে প্রধানমন্ত্রী হইতে বাধা দেয় নাই। কিন্তু আজকে মুসলমানের গোষ্ঠীর কি অবস্থা? কোন রকমের যদি মাস্টার্স পাস করে, তাহলে ইসলামের উপরে জবাই না দেওয়ার মাস্টার্স পাস সহি হয় না। প্রথম দাড়ি কাটতে হবে, টুপি ফালাইতে হবে, ইসলামী লেবাস ছাড়তে হবে, এটা ফার্স্ট। আর কোন রকমের যদি বিসিএস ক্যাডার হয়, তো ইসলামকে যে তুচ্ছ তাচ্ছিল্য ঘৃণা না করলে মনে হয় বিসিএস ক্যাডারই শুদ্ধ হয় না। অথচ কয়েক মাস আগে ভারতে বিমান বাহিনীর প্রধান বাংলাদেশে আসছিল। বিমান বাহিনীর প্রধান শিখ, মাথার মধ্যে সেই শিখদের পট্টি ছিল, পট্টির নিচে বড় বড় চুল ছিল, মোচ ছিল, দাড়ি ছিল। কই ভারতের প্রাইম মিনিস্টার হতে শিখদের পোশাক কোনো বাধা দেয় না, বিমান বাহিনীর প্রধান হতে শিখদের পোশাক কোনো বাধা দেয় না। তা তুমি ক্ষমতায় গেলে ইসলামী পোশাক, ইসলামী সংস্কৃতি তোমাকে বাধা দেয় কেন? কারণটা কি? এটা আমাকে বলো, এর কারণটাকে বলো। ভারতের প্রাইম মিনিস্টার বাজপেয়ী বাংলাদেশে আসছিল, কি পইরা? ধুতি।
ভারতের প্রাইম মিনিস্টার ধুতি পরিয়া বিদেশ সফর করতে কোনো লজ্জা হয় না, আপত্তি নাই, আপত্তি থাকে না। আর মুসলমানের বাচ্চা ইসলামী লেবাস পরিয়া কলেজে যাইতে আপত্তি কেন? ইউনিভার্সিটি বলে যাইতে আপত্তি কেন? হ্যাঁ, বিসিএস ক্যাডার হইতে আপত্তি কেন? 1000 কোটি টাকার মালিক হইতে আপত্তি কেন? শিক্ষিত হইতে আপত্তি কেন? সংসদ যাইতে আপত্তি কেন? কারণটা কি? আমেরিকার সংবিধানে কি লেখা? খ্রিস্টান ব্যতীত কেউ আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে না। তারা নন সাম্প্রদায়িক হয়, যদিও কথা ছিল সাম্প্রদায়িক। আর আমাদের ইসলামের কথা বললি আমরা সাম্প্রদায়িক। আমেরিকার সংবিধান কি বলে? বাইবেলের উপরে হাত রেখে শপথ করতে হবে। তাদের ধর্মীয় গ্রন্থকে শ্রদ্ধা করলে সাম্প্রদায়িক হয় না। আর আমাদের ধর্মীয় গ্রন্থের কথা বললি আমরা কি হয়ে যাই? সাম্প্রদায়িক হয়ে যাই। আর এই নামধারী মুসলমানের গোষ্ঠী এইটা বলিয়া বেড়ায় এর সাথে ইসলামের কি সম্পর্ক? এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এর সাথে কোরআনের কি সম্পর্ক নাই। কোরআনের সম্পর্ক আছে, তোর সাথে কোরআনের সম্পর্ক নেই। ইসলামের সম্পর্ক আছে, তোর সাথে ইসলামের সম্পর্ক নাই। আছে তো ইসলামের সম্পর্ক, কিন্তু তোর সাথে নেই। আগে মুসলমান আমি একজন মুসলমান, যেখানেই যাই আমি মুসলমান, সোজা হিসাব। হ্যাঁ, আমি কি? আমি কলেজে যাব, ইউনিভার্সিটিতে, ক্যামব্রিজে, অক্সফোর্ডে, এমনকি আমেরিকার হোয়াইট হাউসেও যদি আমি প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হই আমি তখনও মুসলমান। তুমি দেখো নাই শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনের মধ্যে কি লিখছে? আমাদের 2টা পরিচয়, সে নিজেই তো লিখে। আমাদের কয়টা পরিচয়? আমরা প্রথম মুসলমান, তারপর বাঙালি। আমরা প্রথম কি? আমরা প্রথম মুসলমান, এরপর বাঙালি। কিন্তু আমাদেরকে অপকৌশলে শুধু বাঙালি, আমরা বাঙালি, আমরা বাঙালি। খুব কঠিন ষড়যন্ত্র চলতেছে, খুব কঠিন। আমরা শুধু বাঙালি না, আমরা বাঙালিও না, আমরা বাংলাদেশি। আমরা শুধু বাঙালি বা বাংলাদেশি নই, আমাদের প্রথম পরিচয় কি? তুই সবাই বলেন না কেন করেন? এটা মাথার মধ্যে নাও, কলিজার মধ্যে ঢুকাও। আমার প্রথম পরিচয় কি? হ্যাঁ, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। এইটা আমার ফার্স্ট পরিচয়। ইসলামের সাথে যদি আমার বাবার টক্কর লাগে, ভাঙবে কে? ইসলাম না বাবা? ইসলামের সাথে মায়ের টক্কর লাগলে, ভাইয়ের টক্কর লাগলে, স্ত্রীর টক্কর লাগলে, ছেলের টক্কর লাগলে, মেয়ের টক্কর লাগলে, ব্যবসার টক্কর লাগলে, দলের টক্কর লাগলে, নেতার টক্কর লাগলে সব ভেঙ্গে যাবে, ইসলাম ভাঙবে না। ইসলাম আগে। এই তোমার ওই ইসলাম দিয়া পুলসিরাত পাড়ি দেওয়া যাবে। এই তুমি যেই মুসলমান, এই ইমান দিয়া কবরের মধ্যে নাজাত পাওয়া যাবে। তুমি আমি যেই মুসলমান, এই ইসলাম দিয়া আরো সে নিচে জায়গা পাওয়া যাবে না। তুমি আমি যেই মুসলমান, এই ইসলাম দিয়া নেকের বললা এত সহজ মনে করিব না, এত সহজ না। দুনিয়া কামাই করতে গিয়ে জীবনটাকে ধ্বংস করো। কয় টাকার মালিক হও? কয় টাকার মালিক হচ্ছে? কয় পয়সার মালিক? এই চুয়াডাঙ্গা জেলার মালিক হতে পারবা কোনোদিন? হ্যাঁ? আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ছোট্ট একটা জান্নাত দেবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, 10 গুণ বড়। আর সেই জান্নাত তোমাকে দিয়ে দিবে তোমার এই ইমানের মাধ্যমে, না এই ইসলামের মাধ্যমে। ফাইজলামি যত, সমস্ত ফাইজলামি। আজকে আমাদের অবস্থা কি? ইসলামের সাথে দলের টক্কর লাগে, ইসলাম ভাঙ্গিয়া যায়, দল ঠিক থাকে। ইসলামের সাথে নেতার টক্কর লাগলে নেতাজি জিন্দাবাদ, ইসলাম সাহেব মুর্দাবাদ। আর তোর ইসলাম পরে দেখবো, আগে নেতাকে আদাব যে সালাম দে। তোমার ইসলাম দিয়ে পুলসিরাত পাড়ি দেওয়া যাবে না। বরং আমার যুবক বাবারা, আমার পর্দালে মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, যার সাথে ইসলামের মিল আছে, তার সাথে আমার সম্পর্ক আছে,
যার সাথে ইসলামের মিল নাই তার সাথে সম্পর্ক নাই। ইমানকে মজবুত করো। হ্যাঁ, যদি দেখি আমার ইসলামের সাথে দলের টক্কর, কি একসাথে বলেন না কেন? না দল ঠিক। যদি চরমনের পীর সাহেবের সাথে ইসলামের টক্কর লাগে, কথা বলেন না কেন? যদি আমার তরিকার সাথে ইসলামের টক্কর লাগে, কি ঠিক থাকবে? ইসলাম ঠিক থাকবে। পীর সাহেবের সাথে টক্কর ইসলামের লাগলে ইসলাম ঠিক। আগে ঠিক করো মোমেন, ইমানকে মজবুত করো, ইমানকে ঠিক রাখো, তারপর সামনে কদম বাড়াও। সোজা হিসাব কিতাব। কি রাজি আছেন ইনশাআল্লাহ? দল হোক, নেতা হোক, জমি হোক, জায়গা হোক, দেশ হোক, যা হোক, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতের মধ্যে কোনো জায়গায় ঘাটতি লাগে, সেখানে আমি নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেখানে টক্কর লাগবে সে সব বাদ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস শোনার পরে, আমরা তো মুনাফিক, আমাদের মধ্যে ঈমানের কমতি, নেফাকি আমাদের মধ্যে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস শোনার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া নবী আল্লাহ, আমি তো আমার স্ত্রী, ছেলে মেয়ে, টাকা পয়সা, ঘর বাড়ি সব কিছুর চেয়ে আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমার জীবনের চেয়ে তো আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই। আর আমরা কি বলতাম? ইয়া নবী আল্লাহ, আপনার জন্য একটা সব দিয়া দেব, যখন ডাক পড়বে আগে আমি ভাগবো। হ্যাঁ, এই আপনারা আছেন না, হুজুর আপনার জন্য সব দিয়ে দেব, হুজুর একটা জীবন দিয়ে দেব, হুজুর যা ইচ্ছা সব করিয়া দেব। কিন্তু যখনই দেখে হুজুর একটু বিপদে পড়ছে, আমি হুজুর সবচেয়ে আগে দৌড় দিব, হুজুর আমার সে আগে কেউ দৌড় দিবে না। কি আপনার এরকম নাকি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আমার জীবনের চেয়ে আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই, আমার জীবনের চেয়ে আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই। অমনি নবী আলাইহিস সালাতু ধমক দিয়ে বলেন, হে ওমর, তোমার জীবনের চেয়ে যদি আমাকে বেশি মহব্বত করতে না পারো, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। ধাক্কা মারছে, এর নাম তাওয়াজ্জু। ধাক্কার চোটে তাওয়াজ্জু ঢুকছে। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যখনই ধাক্কা মারছে, কলব পরিষ্কার হয়ে গেছে। কলব কি হয়ে গেছে? এবার বলছি, ইয়া নবী আল্লাহ, আল্লাহর কসম, আমি এখন খেয়াল করছি আমার জীবনের চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত। সব নবীর আশেক, অথচ আমার নবী কি বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মহব্বত করে, তারা আমাকেই মহব্বত করার কারণে আমার সুন্নাতকে মহব্বত করে। আর যারা আমাকে মহব্বত করে, আমার সাথী হইয়া কিয়ামতের মধ্যে জান্নাতে চলে যাবে। অন্য রওয়ায়াতের মধ্যে আল্লাহর নবী কি বলেন? মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যে আমার সুন্নাতকে অমান্য করলো, সুন্নাতকে মানলো না, পছন্দ করলো না, তার উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। শোনেন, না মানা এক জিনিস, অস্বীকার করা ভিন্ন জিনিস। বাবার কথা সন্তান না মানলে বেয়াদব হয়, আর বাবাকে সন্তান অস্বীকার করলে অবৈধ হয়। না মানা এক জিনিস, যদি বাবার কথা না মানে বেয়াদব, যদি বলে আমার বাবাই না, অবৈধ। ঠিক না? নামাজ না পড়লে ফাসেক হয়, নামাজ লাগে না, কথা বলেন না কেন? রোজা না রাখলে ফাসেক হয়, যদি বলে রোজা লাগে না। মদ পান করলে ফাসেক হয়, যদি বলে জায়েজ আছে। হ্যাঁ, কথা বলে না, পর্দা না করলে ফাসেক হয়, যদি বলে পর্দা লাগে না। অস্বীকার করলে ভেজাল, অস্বীকার করলে।
এক কথায় যারা নাজায়েজকে জায়েজ বলে, জায়েজকে নাজায়েজ বলে, সবই বেঈমানের গোষ্ঠী। না মানলে সব ফাসিকের গোষ্ঠী। কি কথা ঠিক না? সুন্নাত না মানলে ফাসিক হয়, কিন্তু যদি বলে সুন্নাত লাগে না, এটা ভেজাল হয়ে যায়। আজকে তোমার আমার অবস্থা কি? এত দাড়ি লাগে না কি? এত টুপি লাগে না কি? এত জামা লাগে না কি? আল্লাহ তোমাকেও মাফ করে দাও, আমাকেও মাফ করে দাও। এইটা করিও না বাবা। আমরা মানুষ, আমাদের মধ্যে হাইওয়ানিয়ত আছে, নফসানিয়ত আছে। হাওয়াই নফস সবসময় আমাদেরকে গুনার কাজে আদেশ করে। নবী ইউসুফ কি বললেন? ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল্লা আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমাকে পবিত্র মনে করি না। ইন্নান নাফসাল্লা আম্মারাতুম বিসু, আমার নফসে আম্মার আমাকে সব সময় গুনার কাজে আদেশ করে। গুনার কাজ কি বলতেছেন? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নফসে আম্মার ধোঁকা থেকে কেউ বাঁচতে পারে না। ইল্লা মা আয় মান রাহেমা রাব্বি, মা আয় মান, একমাত্র আমার মাওলা পাক রব্বুল আলামিন যাকে মেহেরবানি না করে, দয়া না করে, আমার মাওলার রহমতের নজর যার দিকে না থাকে, ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আমরা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো এইভাবেই সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। কয় ধরনের? নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। জানোয়ার, ফেরেশতা, কি কি বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানোয়ার সৃষ্টি করেছেন যার মধ্যে প্রবৃত্তি আছে, চাহিদা আছে, আকল নাই, জ্ঞান নাই, শুধু চাহিদা। খাওয়ার চাহিদা আছে, দেখার চাহিদা আছে, যৌনতার খায়েশ প্রবৃত্তি তার মধ্যে আছে, কিন্তু আকল নাই, জ্ঞান নাই। কোনটা খাবো কোনটা খাবো না, কোনটা হালাল কোনটা হারাম, এই তমিজ করার ক্ষমতা কোনো জানোয়ারের মধ্যে নাই, শুধু আছে চাহিদা। আল্লাহ পাক ফেরেশতা সৃষ্টি করেছেন যার মধ্যে আছে শুধু আকল, জ্ঞানের কোনো অভাব নাই, জমনের মতো জ্ঞানী, জ্ঞানের কোনো কমতি ফেরেশতাদের মধ্যে নাই, কিন্তু নাই চাহিদা। কোনো ফেরেশতাদের মধ্যে সিনেমার কোনো আকর্ষণ নাই, কোনো ফেরেশতাদের মধ্যে সুন্দর মেয়েদেরকে তাকাবার কোনো আকর্ষণ তার মধ্যে নাই, কোনো ফেরেশতার মধ্যে মদ খাওয়ার চাহিদা তার মধ্যে নাই, কোনো ফেরেশতার মধ্যে যৌনতার চাহিদা তার মধ্যে নাই, শুধু জ্ঞান আর জ্ঞান, জ্ঞান আর জ্ঞান। জানোয়ারের মধ্যে আছে চাহিদা, নাই জ্ঞান। ফেরেশতাদের মধ্যে আছে জ্ঞান, নাই চাহিদা। উভয় সমন্বয় মানুষ, উভয় সমন্বয়। বুঝেন? খুব কঠিন না? মানুষের মধ্যে চাহিদাও আছে, জ্ঞানও আছে, সিনেমা দেখার আকর্ষণ আছে, আবার মাওলা পাক বলেন জ্ঞান তার মধ্যে দিয়া দিছে। মানুষের মধ্যে খাওয়ার চাহিদা আছে, খাবো, কিন্তু কোনটা হালাল কোনটা হারাম এই পার্থক্য করার ক্ষমতা আমার মাওলা পাক তার মধ্যে দিয়া দিছে। মানুষের মধ্যে প্রবৃত্তি আল্লাহ পাক দান করছে, যৌনতা দান করছে, আবার কোনটা হালাল কোনটা হারাম এই জ্ঞান আমার মাওলা তার মধ্যে দান করছে। উভয় সমন্বয় মানুষ, চাহিদাও আছে, আকলও আছে। যেই মানুষটা তার আকল দ্বারা, জ্ঞানের দ্বারা তার চাহিদাকে কন্ট্রোল করতে পারবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে ফেরেশতাদের চেয়ে দামি বানায়া দিবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যেহেতু ফেরেশতাদের মধ্যে তো চাহিদাই নেই, ওর সিনেমা না দেখার মধ্যে এমন কি ফাউকিয়াত, ওর মেয়েদের টাকা না তাকাবার মধ্যে এমন কি ফাউকিয়াত, ওর মদ পান না করার মধ্যে এমন কি আশ্চর্য, ওর গুনাহ না করার মধ্যে এমন কি হিকমত, ওর তো চাহিদাই নেই। কি কথা ঠিক না? যেই মানুষটা তার জ্ঞান দ্বারা, তার আকলের দ্বারা তার চাহিদাকে কন্ট্রোল করতে পারবে, বন্ধুরা মদ খায় আমি মদ পান করব না, আমার সাথী সুদ খায় আমি সুদ খাবো না, আমার
পিয়ন ঘুষ খাইয়া বিশাল বিল্ডিং বানাইয়া ফেলাইছে, আমি বহুত বড় অফিসার না, আমি হারাম খাবো না। যেহেতু আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, ইজা ওয়াকাত লুকমাতুম মিনাল হারামি ফি বাতনি ইবনে আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকা লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম। যেই বনি আদমের পেটের মধ্যে এক লোকমা হারাম ঢুকবে, হারাম ঢুকার সাথে আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা তার উপর লানত বর্ষণ করতে থাকে। ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম। ওই অবস্থায় যদি সে ব্যক্তি মারা যায় তার ঠিকানা জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি খাবো না হারাম, আমি হারাম খাবো না, আমি হারাম। মুসলিম শরীফে হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাহে শহীদ হয়ে যায় তার গুনার অবস্থা কি হবে? সব মাপ, সব মাপ। একটু পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার স্বামীজি, কি বললাম এইমাত্র, কি বললাম? বলে, ইয়া নবী আল্লাহ, আপনি বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর রাহে শহীদ হয়ে যায় তার গুনাহ সব মাফ হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ। কেউ যদি কাউর সম্পত্তি অর্থ অবৈধভাবে গ্রহণ করে, নষ্ট করে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, ওই ব্যক্তি মাপ না করা পর্যন্ত মাপ হবে না। এবার সবাই জান্নাতে যান, সব জান্নাতে চলে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যে রক্ত এবং গোশত হারামের দ্বারা হবে, ওই রক্ত এবং গোশতের জায়গা জান্নাতে হবে না। বলুন তো, এই হাদিসগুলি যদি মানতাম তাহলে এই মারামারি, কাটাকাটি, খুনাখুনি কিচ্ছু থাকতো না, সব শেষ। এই লুটতরাজ কিচ্ছু থাকতো না। ইসলামের বাহিরে লুটতরাজ বন্ধ করা সম্ভব না। এই হাদিসগুলো যদি মানতেন তাহলে দেশের অবস্থা কি হইতো আমাকে বলেন তো? যুবকের গোষ্ঠী, গরিবের গোষ্ঠী, গরিব ইসলামকে পছন্দ করো না, বিয়াকুব, বিয়াকুল, ইসলামকে পছন্দ করো না। ইসলাম তো দুনিয়াতে আসছে গরিবদের অর্থনৈতিক চাঙ্গা করার জন্য, গরিবদেরকে ধনী বানাবার জন্য ইসলাম দুনিয়াতে আসছে। গরিবদেরকে ধনী বানাবার জন্য ইসলাম দুনিয়াতে আসছে। সদকা কাদের জন্য? কথা বলেন। যাকাত কাদের জন্য? ফিতরা কাদের জন্য? দান কাদের জন্য? মানত কাদের জন্য? গোটা ইসলামের অর্থনীতি তো গরিবদের জন্য, সবই তো গরিবদের জন্য। বোকারানগুলি ইসলামকে পছন্দ করে না, ইসলাম মানতে চায় না, নালায়েক, কমবক্ত, জ্ঞানহীন। গোটা ইসলাম তো গরিবদের জন্য। অনেক বলে, হুজুর ইসলাম আপনারা কি করবেন ক্ষমতায় গেলে? আমি বললাম, এক কথায় বলবো? হ্যাঁ। বলে, বর্তমানে যে কাজ হয় তার সাথে 70 গুণ কাজ বেশি হবে, 70% কাজ বেশি হবে। বলে, বলেন টলেন কি? বলে, হ্যাঁ। বলে, কি হবে? আমি বলে, বর্তমান 100 টাকায় 70 টাকা চুরি হয়, আর ইসলাম ক্ষমতায় গেলে 100 টাকা 100 টাকার কাজ হবে। তা কয় পার্সেন্ট বাড়লো? সত্য, এক কথা জবাব, অল্প কথা। যতটুকু বুঝো না ইসলাম। ইসলাম ধরো, দুনিয়া তো জান্নাত, আখিরাত তো জান্নাত। ইসলাম বুঝি না। যদি তোমার জ্ঞান দ্বারা, তোমার আকল দ্বারা প্রকৃতিকে কন্ট্রোল করতে পারো, এত দামি, ওরে খোদা রে, কেমন দামি! যেখানে ফেরেশতা জিবরাইল ঢুকতে পারে না আমার মাওলা পাক রব্বুল আলামিন, সেখানে বনি আদম কি নিয়ে যায়। মেরাজের রজনীতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ পাইতে আছেন। বললেন, ভাই জিবরাইল, কার পায়ের আওয়াজ? বলে, বেলালে হাবশি। দেখছো গরিব, মাওলা কেমনে দামি বানায় দেয় তোমাদেরকে। কিসের গরিব টরিব? হ্যাঁ, আর কেনার নাফস, মনের ধনী,
মনের ধনী, বড় ধনী, মনের ধনী, মনের ধনী হও, মনের ধনী হও। গরিব আরো সুসংবাদ শোনাবো নাকি? বড় লোকদের চেয়ে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। কি মজা! কিসের আওয়াজ পাওয়া যাইতে আছে? জিবরিল আলাইহিস সালাম বলছে বেলালে হাফসির পায়ের আওয়াজ পাওয়া যাইতে আছে। বেলালে হাফসি হাটে জমিনের মধ্যে, কিন্তু পায়ের আওয়াজ আরশের মধ্যে। বুঝেন কিছু? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া। বেলালে হাফসি তার ফজিলতের কারণে কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। গরিব বলে কি হয়েছে? মজা তো মজা, ঠিক না? শুধু ইবাদত করতে হবে। কি করতে হবে? যদি স্বর্ণের খাটের মধ্যেও থাকে আমার মাওলাকে আমি ভুলবো না, ধুলের মধ্যে থাকলেও মাওলাকে আমি ভুলবো না। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুত বড় ধনী ছিলেন, বাদশা ছিলেন। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধনী ছিলেন, বাদশাও ছিলেন। হাজার হাজার উট ছিল, বকরি ছিল, ভেড়া ছিল, দুম্বা ছিল, বাদশাই ছিল। ফেরেশতারা বলছে মাওলানা তোমার আইয়ুব বাদশাই পাইয়া ধনী হইয়া তোমাকে ভুলিয়া গেছে। না, আমার আইয়ুব আমাকে ভুলতে পারে না, আমার আইয়ুব আমাকে ভুলতে পারে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন তার মধ্যে রোগ লাগাইয়া দিছে, এমন রোগ লাগাইয়া দিছে, গ্রাম থেকে বের করে দিছে, মরুভূমির মধ্যে আছে। এমনকি পোকা জবানের মধ্যে, জিব্রার মধ্যে পোকা লাগিয়া গেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব। কিন্তু আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দেন না, একটু অপেক্ষা করতে আছে। কিছুক্ষণ পরে সালামের জবাব নিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর নবী আইয়ুব, আপনি সালামের জবাব কেন দেরিতে দিলেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পোকা মেহমান হিসেবে আমার জবানের মধ্যে লাগাইয়া দিছে, তারা আমার জবানের রক্ত খাইয়া তারপর তারা বাঁচে। কিন্তু আমি যদি এখন সালামের জবাব নেই, আমার জিব্রার মধ্যে হেলানি লাগবে, পোকাগুলি সরিয়া যাবে, ওদের খানায় ডিস্টার্ব হবে। এর জন্য আমি সালামের জবাব পরে নিছি, ওরা আগে খাইছে। রেজায় কাজা ওয়াজিব আমার মাওলায় বাদশাহী দান করছে, আলহামদুলিল্লাহ। 1000 কোটি টাকার মালিক বানাইছে, আলহামদুলিল্লাহ। আমার মাওলায় ক্ষমতা দান করছে, আলহামদুলিল্লাহ। আমার মাওলায় ফকির বানাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। একটা কাপড় নাই, আলহামদুলিল্লাহ। আমার মাওলায় 1 তোলা জমির মালিক বানানো, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাবারে, আমার মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইও। খবরদার, খবরদার, আমার মাওলাকে না নিয়া মাওলার কবরে যাইও না। আল্লাহ, যদি মাওলাকে রাজি খুশি করিয়া মৃত্যু পেছনে আসরার খেয়া পড়িয়া যাইতে পারো, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা যখন মৃত্যু পেছনে আসর খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয়া ফেরেশতারে, আমার এই বান্দা, আমার বান্দি, আমার যুবক, আমার জুয়ান, আমার ছাত্র কলেজের মধ্যে টুপি মাথায় দিয়ে গেছে, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই। আমার যুবক ইউনিভার্সিটির মধ্যে দাড়ি রাখিয়া গেছে, ওর কলেজের সাথীর ইউনিভার্সিটির সাথীরা দাড়ি ধরিয়া কত ফাইজলামি করছে, এমনকি উস্তাদ পর্যন্ত জঙ্গি বলছে, কত টেরোরিস্ট, কত টেরোরিজমের লক্ষ্য তার মধ্যে লাগাইয়া দিছে। কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। আমার যুবক রাস্তায় লম্বা জামা গায়ে দিয়া বের হইছে, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, মোল্লারাই কাপড়ের দাম বাড়াইলো, কিন্তু সুন্নাত অনুযায়ী চলাফেরা করছে, সুন্নাত ছাড়ে নাই। আমার যুবক দাড়ি রাখার কারণে তার স্ত্রী বাপের বাড়ি চলিয়া গেছে, থাকবো না, ঘর করবো না, কিন্তু তোয়াক্কা করে নাই, কিন্তু নবীর কলিজার মধ্যে পোষ লাগায় নাই। এত বড় লোক, টাকার অভাব নাই, সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়েও যত ইচ্ছা গুনাহ করতে পারত, কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে,
দেখ আমার গরিব প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়াও ঘুমাইয়া রইছে, কিন্তু এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। দেখ আমার মহিলা এত সুন্দরী, এত সুশ্রী, এত আকর্ষণীয় চেহারা দান করছি, মাঝে মাঝে চেহারা উন্মোচন করি, আর রাস্তায় বের হওয়ার শখ তার মধ্যে কত পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তায় বের হবে মনে পড়ছে, তখনই খেয়াল করছে আমার মাওলাই নিষেধ করছে, বিপদ অবস্থা আমি রাস্তায় নামতে পারবো না। দেখ আমার অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ আমার যুবককে আমি কত দক্ষতা, কত জ্ঞান দান করছি। দুনিয়ার রাজনীতি করলে বহুত বড় লিডার হইতে পারতো, এমপি হইতে পারতো, মিনিস্টার হইতে পারতো, কিন্তু আমার যুবক দুনিয়ার ক্ষমতার মধ্যে লাথি মারিয়ে আমি মাওলাকে এমন ধরা ধরছে, ইসলামকে এমন ভাবে ধরছে, দুনিয়া সব কিছু ত্যাগ করছে, ইসলামকে ত্যাগ করে নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। দেখ আমার যুবক এত আকর্ষণীয় চেহারা আমি দান করছি, কত মেয়ের অবস্থা। আসো বন্ধু, আমার সাথে প্রেম করার জন্য আসো, আসো বন্ধু নোট বিনিময় করার জন্য আসো, আসো বন্ধু আড্ডা মারার জন্য আসো। কিন্তু আমার যুগে স্পষ্ট ঘোষণা দিয়েছি, নিয়া খাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, তোমার সাথে কথা বলতে পারবো না। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। খবরদার, খবরদার, ওই জান্নাত খানা না দেখাইয়া রুহু কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, আল্লাহ পাকের মোমেন বান্দা মধ্যে যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়াইয়া রইছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো। খবরদার, এ ফেরেশতারা আমার বান্দা বান্দিকে জান্নাত না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যখন আল্লাহ পাকের বান্দা বান্দি জান্নাত দেখা শুরু করবে, জান্নাতের নাজ নিয়ামত তার চোখের সামনে হাজির হইয়া যাবে, রুহুটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত মোবারক হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। আল্লাহ তোমার হাবিবের হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিয়ে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে লাম ইয়াজমা আবাদা, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। কি যে মজা! নবীর নিজের হাতে পানি পান করো। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়্যা। আল্লাহ পাকের মুমিন বান্দাবাদী মুত্তাকিনরা পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতের মধ্যে আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমার মাওলার তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাত দিয়া দিও। কিন্তু আমার বেনামাজি বাবারা, এ হারাম খোরের দলেরা, এ বেপর্দা জেনাকারের দলেরা, এ সুদ খোশ হারাম খোরের দলেরা, এ দুনিয়ার পাগলের দলেরা, বাবারা আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি তোমার প্রশ্নের জবাব দিবা, আমি আমার প্রশ্নের জবাব দিব। কিন্তু কি নিয়ে রওনা করছো রে বাবা? নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা জিনার মধ্যে মশগুল হইয়া
দুনিয়ার ক্ষমতার পাগল হইয়া কোন জাহান্নাম কামাই করছো, জাহান্নাম কারণ না দেখাইয়া রুহুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা বলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে একান মাসিক আর একান মাগরিবের নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের গোড়া সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, যেরকম কোন মানুষের সামনে পাগলা কুকুর পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, কারোর সামনে বিষাক্ত সাপ পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, কারোর সামনে সিংহ বাঘ পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যখন নাফরমান বদমাশ ওই বিকট সুরাতে আজরাইলকে দেখবে হুঁশ থাকবে না, রুহটা থর 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 করে কাঁপতে থাকবে, 360টা মোকামে রুহটা দৌড়া দৌড়ে করতে থাকবে। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহটা তাকায় থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসয়া রুহটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার চলে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ বড় লোক বাবারা, ও আমার বড় লোক বাবারা, যদি আমেরিকায় গিয়েও চিকিৎসা করাও না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করাও না কেন, ওপেন হার্ট সার্জারি করো না কেন, কিডনি পরিবর্তন করো না কেন, যতই ব্লাড চেঞ্জ করো না কেন, যতই তোমাকে সেলাইন পুশ করুক না কেন, যতই কোরামিন খাওয়াক না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে দুনিয়ার খেলা শেষ হয়ে গেল, গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, টাকা পয়সার অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার সময় মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাবে। 2 দিন আগে 2 দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। ও নাফরমানের দলেরা, ও দুনিয়াদারের দলেরা, 2 দিন আগে 2 দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবো, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, আমার ভাই, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, এ আমার সন্তান তোদেরকে ভালো রাখার জন্য রোদের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, এ আমার সন্তান আমি নিজের না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি। আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাপ করে আমার দিকে তাকাইয়া রইছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। সাথী নাই, বাতি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক যুবকদের কাফেলার নিকট থেকে রওনা করলেন। দেখেন যুবকরা হাসি তামাশার মধ্যে লিপ্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে যুবকরা, নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো, এর জন্যই হাসি তামাশার মধ্যে লিপ্ত হইয়া আছো। হে যুবকরা, তোমরা কি জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে? তোমরা কি জানো কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, গোটা দুনিয়ার মানুষ আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দূর। এই গোটা দুনিয়ার মানুষ আমি একা একির ঘর। খবরদার মাওলাকে সাথে না নিয়ে কেউ আমার কাছে আসিও না।
আনা বাইতুল জুলমা, আমি দুনিয়ার অন্ধকারের 70 গুণ অন্ধকারের ঘর। খবরদার বাতির ব্যবস্থা না করিয়া কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দূর, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিশুর ঘর। পূর্তি কান্না নিয়া কেউ আমার কাছে আসবা না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়েই দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দানে উরফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বাবা, যেরকম বিজ্ঞ ডাক্তার কাছে রুগী যাওয়ার সাথে সাথে ডাক্তার চেহারা দেখলেই বুঝতে পারে কোন রোগের জার রুগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের তাফসীরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছে। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, বেনমাজের চেহারা কিয়ামতের ময়দানে আলকাত তার মতো কালো হইয়া যাবে, কালো কুসকুস, কালো কুসকুস, কুসকুসিয়া কালো। ফেরেশতারা দেখলেই বুঝতে দুনিয়ার মধ্যে বেনমাজে নামাজ পড়তো না, নামাজের সময় বাদান করতো, নামাজের সময় আড্ডা মারতো, চাটকি চাটামে নামাজ কাজা করিয়া ফেলাইতো, নামাজের সময় ব্যবসার তারা থাকতো, কাজের মধ্যে থাকতো, আমি মাওলাকে সিজদা করতো না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, হারাম করদের চেহারা কিয়ামতের ময়দানে সুহারের সুরাত হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে হিংসা হাসাদ করবে, তাদের চেহারা কিয়ামতের ময়দানে কুত্তার সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে জেনা করবে, জেনাকার পুরুষের চক্ষু দুটা মহিলাদের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে যাবে, কি যে ব্যথা, আল্লাহ কি যে যন্ত্রণা। বাচ্চা প্রসব হবে না, কিন্তু বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে। বাচ্চা শুধু মাথা বাইর হবে, ওই মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসব হবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। জাহান্নামের ফয়সালা হওয়ার সাথে সাথে 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে উল্টাইয়া বান্ধিয়া ফেলাইবে। এরপরে জাহান্নামের দিকে টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম, জাহান্নামে ফিক্কা ফিক্কা মারতে থাকবে। যখন জাহান্নামে পড়িয়া যাবে 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাবো, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, শিরক, বেদাত, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন
আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝো রে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লাগা শরবত খাওয়াইছে, কত মেয়ে লাগা বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দারুয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবি আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেফরদা সেনার মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে, মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দরজার ভিক্ষুক। আহারে তুমি ঢাকাইয়া দাও, তারাইয়া দাও। আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা ওলাদকে তোমার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও।
ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم